কল্পনা করুন ১৭২৭ সালের একটি সকাল, যখন পৃথিবীর প্রথম রেলওয়ে ব্রিজটি কেবল তৈরি শেষ হয়েছে। কান্ট্রি ডুরহামের এই গভীর অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, কাউজি আর্চার। ৩০০ বছরের পুরনো এই পাথরগুলো আজও যেন আমাদের মনে করিয়ে দেয় ইঞ্জিনিয়ারিং এর সেই অবিশ্বাস্য শুরুর কথা। চলুন আজ হারিয়ে যায় পৃথিবীর প্রাচীনতম এই রেলওয়ে ব্রিজের রহস্যময় ইতিহাসে। হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমার গন্তব্য ছিল নিউক্যাসলের ১৭০০ শতাব্দীর একটি রেল সেতুর উপরে, যেটি বর্তমানে বন্ধ এবং পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হলেও একটা সময় কিন্তু এই রেল সেতুর ব্রিজটি দিয়েই ব্যবহার করা হতো কয়লা আদান প্রদানের যে একটা বড় একটা অংশ, সেই জিনিসটি। এবং এই সেতুটির পিছনে আছে একটি মজার ইন্টারেস্টিং একটা গল্পও বটে। এই সেতুটি যখন বানানো হয়েছিল ১৭১০ থেকে ১৭২০ খ্রিস্টাব্দের সময়, তখন রিচার্ডসন নামে যে ব্যক্তিটি এই ব্রিজটি আর্কিটেকচার ছিল, তিনি বানানোর পরে অনেক ভয়ে ছিলেন যে এই ব্রিজটা না ভেঙে পড়ে। কারণ হচ্ছে এই ব্রিজটি কংক্রিটের হওয়ার আগে এখানে একটি কাঠের ব্রিজ ছিল, যেই ব্রিজটা একটা ট্রেন দুর্ঘটনার কারণে ভেঙে পড়েছিল। এবং তারপরে তৎকালীন যে রাজা ছিল, সেই রাজাটাই এই ব্রিজ যেটি দেখতেছেন, এই ব্রিজটি বানানোর জন্য এই রিচার্ডসনকে বলেছিল, যে কিনা তখনকার একটা বড় মাপের আর্কিটেকচারও ছিল। তো তখন যখন সে আর্কিটেকচার এই ব্রিজটা বানালো, এবং বানানোর পরে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এখানে যে প্রথম যে রেল এখান থেকে গিয়েছিল, সেটি যাওয়ার আগেই সেই আর্কিটেকচার রিচার্ডসন এখান থেকে লাফ দিয়ে কিন্তু সুইসাইড করেছিল। এবং সেই সুইসাইডের কারণটাও ছিল খুব একটা ইন্টারেস্ট, কারণ সে মনে করছিল যে এই ব্রিজটি হয়তোবা ভেঙে যাবে, ওই ট্রেনের ওজনটা নিতে পারবে না। এবং এই ভয়তে রাজা যখন যদি এরকম কিছু হতো, রাজা তাকে অবশ্যই মৃত্যুদণ্ড শাস্তি দিত। এবং সেই শাস্তি পাওয়ার আগেই সে ভয়তে কিন্তু এখান থেকে লাফ দিয়ে সে সুইসাইড করেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে ২০২৬ সালে এসেও এই ব্রিজটি কিন্তু এখনো ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, যার কারণে আমরা সবাই কিন্তু এখানে পর্যটকরা এসে এই ব্রিজের থেকে যে ভিউটা, সেই ভিউটা কিন্তু এনজয় করতে পারি। আমি এখানে বলবো হয়তো আর্কিটেকচারে কনফিডেন্স লেভেল একটু কম ছিল। তো যাই হোক, মনে করি আপনারা সবাই এখানে অনেক অনেক বেশি এনজয় করবেন। চলেন পুরো জিনিসটা ঘুরিয়ে দেখা যায়। স্প্রিং এর প্রভাবটা চারিদিকে তাকালে আসলে বোঝা যাচ্ছে। প্রকৃতি যেন আবার তার চিরচেনা সেই সবুজ রূপে ফেরত আসতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই প্রপার সামারও চলে আসবে। আর এই সামারটি ইংল্যান্ডের মানুষজন অনেক বেশি উপভোগ করে থাকে, কারণ সামারের সময় সাধারণত এখানকার টেম্পারেচার কিছুটা 22-23 ডিগ্রি সেলসিয়াস এরকম হয়ে থাকে, যেটা কিনা এই দেশকে আরও বেশি সুন্দর করে এক্সপ্লোর করার জন্য পারফেক্ট। আর যেই সুযোগটা এই দেশের মানুষ কখনোই ছাড়তে চায় না। আহারে আহারে কোথায় পাবো তাহা যে ছিল মনের অচিন্ত। আমি কি দেখেছি একলা বন্ধ, সে ছিল দূরে দূরে পাখি।
প্রকৃতির মাঝে 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 যখন আপনারা এভাবে বসে থাকবেন, চারিপাশে যে একটা নীরবতা এবং তার ভিতরে বিভিন্ন প্রকার পাখির যেই কিচিরমিচির ডাক, এই জিনিসগুলো আসলে আপনাকে আরও বেশি বুস্ট আপ হইতে সাহায্য করে। হ্যাঁ, এই জিনিসগুলা মানে এতটাই প্রভাবিত করে মানুষকে যে মাঝে মাঝে আপনি নিজেই ফিল করতে পারবেন যে ব্যস্ত জীবন, ব্যস্ত শহর থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির মাঝে কিছুটা সময় ব্যয় করার মধ্যে এক অন্য ধরনের শান্তি আছে। সবাই যখন যেমন সুযোগ পাবেন, আমি সবাইকেই বলবো যে প্রকৃতির ভিতরে যান, নিজেকে নতুনভাবে খুঁজে নেওয়ার চেষ্টা করেন, খুব ভালো লাগবে হয়তো। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে চারিপাশে পাহাড়টা উপরে উঠে গেছে, আর আমি ঠিক আছি হচ্ছে চারিপাশে পাহাড়ের নিচে। এখানে ঝর্ণার ঠিক উপর দিয়ে এরকম কাঠের ছোট ছোট কিছু ব্রিজ আছে, এখানে একটা আছে আর ওই পিছনে একটা আছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। যদি চুপ করে থাকি, পাখিদের ডাকগুলো কি শুনতে পাচ্ছেন আপনারা? আমি কিন্তু খুব ভালোই শুনতে পাচ্ছি। চারিপাশে পাখিদের কিন্তু একটা কিচিরমিচির ভাব আছে। অপরূপ সুন্দর জায়গা, তাই না? আরও একটি সুন্দর দিনের সমাপ্তি। দিন শেষে আসলে বাড়ি ফিরতে হয় সবারই, আর ঠিক তেমনই আমারও সময় চলে এসেছে বাড়ি ফেরার। চেষ্টা করেছি আমার আশেপাশে যা কিছু আছে সব কিছু আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আশা করি সবাই আমাদের এই ভিডিওটিকে এনজয় করেছেন। অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।